গোনা শুধু নয়, খেলা দেখলে, খেলা টেলিভিশনে দেখলে, মোবাইলে দেখলে আপনার মন মস্তিষ্কটা অস্থির হয়ে যায়, টেনশন বাড়ে, আপনার হাই বিপি হয়, প্রেসার বেড়ে যায়, আপনার মনের ভিতরে অস্থিরতা তৈরি হয়, বিনিময়ে আপনার স্ট্রোকও হতে পারে। কথা বুঝতে পারে? এক বলে 4 রান দরকার। খেলা হয় হায়দ্রাবাদে, খেলা হয় কলকাতা ইডেন গার্ডেনে, খেলা হয় মোহালিতে, খেলা হয় আপনার এমনি করে ফিরোজ শাহ কোটলাতে, দিল্লিতে, কোথায় বেঙ্গালুরু খেলা হয়। আমার জামশেদ মিয়া ছেলের গা দিয়ে ঘাম বের হয় কেন? এক বলে দরকার 4, জামশেদ মিয়া ছেলে ঘেমে সূত্রে যাচ্ছে। এ কথা বলে দেখেন কেন? এর মানে হলো এটা, ওটা এমন একটা খেলা, এমন একটা খেলা যে খেলাতে মানুষের ভিতরে অস্থিরতা তৈরি হয়, অর্থের লেনদেনে হয়, যে খেলাকে কেন্দ্র করে অশ্লীলতা বহিঃপ্রকাশ হয়, যে খেলাকে কেন্দ্র করে সমাজে হই হুল্লোড় তৈরি হয়। নজরেরা যুবকেরা, ওই জন্য আল্লাহ জানালেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক নিশ্চয় জানিয়ে দিলাম, নিশ্চয় আমার কাছে পছন্দনীয় দিন হিসাবে, পছন্দনীয় ধর্ম হিসাবে আমি আল্লাহ আমার ফেভার রিলিজিয়ন হলো ইসলাম। যে ইসলাম তোরা যদি মেনে নিস, যে ইসলামটা মানলে, যে ইসলামটা মানলে তোদের টেনশন হয় না, তোদের টেনশন হালকা হয়ে যায়। যদি তোদের মনের ভিতরে অস্থিরতা তৈরি হয়, আমার ইসলামকে মেনে নিয়ে দেখ, তোদের মনের ভিতরে অস্থিরতা দূর হয়ে যাবে। যদি টেনশন থাকে, টেনশন মুক্ত হয়ে যাবে। আমার ইসলামটা যদি একবার মেনে নিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া এবং আখিরাত দু জায়গায় কামিয়াবি হয়ে যাবি। জোরে বলতে পারো না? শরীরের ভিতরে হঠাৎ করে রাগ এসে গিয়েছে, আল্লাহ নবী বললেন ইসলাম মানুষ সাথে সাথে ওযু বানিয়ে নাও। জোরে বলতে পারো না? হঠাৎ করে রাগ উঠে গেছে, দাঁড়িয়ে ঝিলে থাকতে থাকতে রাগ উঠে গেল, জমিনের উপরে বসে পড়ো, তাতেও যদি রাগ না ঠান্ডা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওযু বানিয়ে নাও। তারপরেও যদি রাগ না ঠান্ডা হয়, আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়ে যাও। বান্দা নামাজ যখন আদায় করবি, তোর গোটা বডিটা শীতল হয়ে যায়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার ফেভার, মাই ফেভার রিলিজিয়ন অফ ইসলাম। একবার জোরে বলুন না, একবার জোরে বলতে পারো না? কে বলছে? আল্লাহ। আমার পছন্দনীয়, আমার ফেভারিট, আমার মনোভূত ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলো। তুমি ইসলামের ঘরে জন্ম নিয়ে কি করে ক্রিকেট নিয়ে লাপালাপি করো বাপ? হ্যাঁ হ্যাঁ, দাবি করো আমি মুসলমান, আবার ফুটবলে ভুসুম ভুসুম করে লাথি মারছো। দাবি করছো মুসলমান, আবার কেবিল নিয়ে দৌড়দৌড়ি করছো। আপনি প্রমাণ দিন, আমি আপনাদের এখান থেকে যা আপনারা দেবেন শাস্তি, যেটা আমার কাছে দাবি রাখবেন, আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করব আপনাদের পূর্ণ করার। এ বাবাজি প্রমাণ দিন, আপনার কেবিল বাড়িতে দিয়ে আপনার ঘরের মেয়েটা, আপনার ঘরের বিবিটা, আপনার ঘরের মা, আপনার ঘরের ছেলে, আপনার ঘরের মেয়েটা সত্যি আদর্শবান হয়েছে। টেলিভিশন থেকে আদর্শ পেয়েছে,
এই ওরে থামা, ওর মাথা বের বিরাট গরম হয়ে গেছে রে। বস। বরঞ্চ 100টার ভিতরে 100টা আমি আপনাদের ভাই প্রমাণ দিয়ে যাব। 100 ঘরে যদি কেবিল্লাই থাকে, 100 ঘরের ভিতরে 100 ঘরের মহিলা, ঘরের ছেলেদের কৃষ্টি কালচার ইসলামের বহির্ভূত হয়ে গেছে বাপ। ওদের কথা ঠিক নাই, ওদের জবানে ঠিক নাই, ওদের চলাচলতি ঠিক নাই, ওদের খাওয়া দাওয়া ঠিক নাই, ওদের মেলামেশাও ঠিক নাই, ওদের ব্যবসা বাণিজ্য ঠিক নাই, শাশুড়ির সঙ্গে বিবির সম্পর্কেও ঠিক নাই, শ্বশুরের সঙ্গে বৌমার সম্পর্কটাও ঠিক নাই। একটাই কারণ, সেটা হলো কেবিল্লাই। কি লাইন বললো? ওর নাম আর একটা রেখেছি, কালো লাইন। কালো দেখবেন ও তার সব কালো। রাগ হচ্ছে নাকি? কালো লাইন, লাইনটা আছে ব্ল্যাক লাইন, ব্ল্যাক লাইন। ও নওজওয়ানেরা, গোটা পৃথিবীর মুসলমানের আজকে মার খায়, খাস করে হামাসের মুসলমান, গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা মার খায়। আমরা দুহাত তুলে দোয়া চাইছি, আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, লেবাননের মুসলমানদের হেফাজত করো, হামাসের মুসলমানদের হেফাজত করো। এত মাওলানা, এত কারি, এত মুফতি, এত হাজি সাহেব, এত মুসল্লি সাহেব দোয়া চায়, তারপরেও কেন ওই গাজার মুসলমানদের জানাজা শেষ হয় না? এ নওজওয়ানের একটাই কারণ, আমাদের জবান খারাপ করে ফেলেছি। যে জবানে ছিল আল্লাহর কোরআন, যে জবানে দরকার ছিল নবীর হাদিস, যে জবানে দরকার ছিল স্ট্রংলি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা, সেই জবানগুলো মিথ্যার ছয় চরিত, আপনার ছয় চুতুরি করে শেষ করে ফেলেছি। ও বাবাজিরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3টি গুণ দেখতে পাওয়া যায়। আয়াতুন নিফাকুস সালাসা, 3টি গুণ তাদের ভিতরে দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী 1 নম্বর জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, 1 নম্বর, তারা যখন জবান দিয়ে কথা বলে মিথ্যা কথা বলতে শুরু করে। মুনাফিক মুসলমানদের দুআ আল্লাহর দরবারে কবুল হয় না। মুনাফিক শুধু দাড়ি কাটাও হয় না, মুনাফিক শুধু দাড়ি চাচা হয় না, মুনাফিক শুধু মদখোর হয় না, মুনাফিক শুধু বিড়িখোর হয় না, মুনাফিক শুধু সুদখোর হয় না, দাড়িওয়ালা নামাজি হাজি মুনাফিক হয়ে যাবে। যার ভিতরে মিথ্যা আশ্রয় গ্রহণকারী, মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যার আশ্রয় নেয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও হলো মুনাফিক। মুনাফিকের নামাজ, মুনাফিকের দোয়া, মুনাফিকের হজ আল্লাহ দরবারে কবুল হয় না। গোটা ওয়ার্ল্ডে 200 কোটি মুসলমান। ক কোটি? বলো 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 বলো। Only for one religion, একটা ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা 200 কোটি। বলুন সকলে আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 57টা রাষ্ট্র, 57টা দেশ হলো অনলি ফর এই মোল্লাদের। কাদের? 224টা রাষ্ট্র আছে গোটা পৃথিবীতে। কটা দেশ? বল না রে, মুখ না জান, আমি তো বলে দিচ্ছি। কটা দেশ?
224টা, তার ভিতরে অনলি ফর মুসলমানদের এককভাবে রাষ্ট্র আছে 57টা। মুসলমানের সংখ্যা এই গোটা পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা হলো 800 কোটি, কিছু কম। আদমশুমারিতে গোটা ওয়ার্ল্ড ব্যাপী গণনা করে স্যাটেলাইটের মাধ্যমে গণনা করে বলছে প্রায় কিছু কম 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। এর ভিতরে একটা ধর্মের মানুষের সংখ্যা 200 কোটি। মোল্লা, গরুখোর, এদের সংখ্যা কত? 200 কোটি। ফিলিস্তিনে বসবাস করছে 26 থেকে 27 লক্ষ মানুষ। কত? 26 থেকে 27 লক্ষ মানুষ। ওই 27 লক্ষ বাদ দিয়ে আছে কত? 199 কোটি 73 লক্ষ। কথা বলছে না কেন? হিসাব বলছি তো নাকি? 73 লক্ষ। এই 199 কোটি 73 লক্ষ মোল্লার দল, হুজুর খেজুরি দুর্বাদর সব দোয়া চাচ্ছি। হাজি গাজী সুফি সদরুদ্দিন বাবা বসিরুদ্দিন সব দোয়া করছি না করিনি? আল্লাহ মুসলমানদের হেফাজত করো, গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, দোয়া করছি না করিনি? তো জানাজা বন্ধ হচ্ছে না কেন? কোনদিন 200, কোনদিন 150, কোনদিন 177, কোনদিন 100, কোনদিন 77, কোনদিন 400, কোনদিন 300, এরকম করে হাজার হাজার মা বোন, শিশু সন্তান কেন আঘাত খেয়ে মারা যায়? এ নজরেরা, ওই গাজার বিরোধিতা করে যারা, ফিলিস্তিনের উপরে যারা হামলা চালায়, ওই যে জারুদ সন্তান, যাদেরকে আমরা অবৈধ সন্তান বলে চিনি, সবাই আমরা চিল্লে বলছি ইসরাইল হলো অবৈধ সন্তান, ইসরাইল হলো অবৈধ জাত। ওই জন্য ওদের বিরুদ্ধে গর্জে উঠি। আবার প্রশ্ন এখানে, ওরা অবৈধ জাত আক্রমণ করে, বৈধ জাত দোয়া চায় আল্লাহ আমাকে হেফাজত করো। অবৈধ জাতের আক্রমণে বৈধ জাত কেন হেফাজত হয় না? আল্লাহ কেন তাদের জন্য মদদ পাঠায় না? কারণ আছে না নাই? কথা বলছেন না কেন? আরে ইসরাইল ওই ইহুদি জাত, তো নোংরা জাত, অবৈধ জাত, অবশ্যই তো সকলে গোটা ওয়ার্ল্ডের মানুষ জানে। কিন্তু আমরা তো দাবি করি কুনতুম খায়রু উম্মাতি উখরিজাত লিন-নাস। তামাম কায়নাতে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সকলের থেকে আমরা উত্তম। একবার জোরে বলো। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? তা আমরা উত্তম জাত হয়ে আমরা দোয়া চাচ্ছি, তাহলে আল্লাহ তো আমাদের সঙ্গে। এই আলোচনা বোঝে না তো? আল্লাহ কাদের সঙ্গে? সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে তো আসছে। জানাজা বন্ধ হচ্ছে না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হাদিস শ্রবণ করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিক নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে। ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, জবান দিয়ে যারা মিথ্যা চালায়, জবান দিয়ে যারা মিথ্যা চালায়, ওদের জবানের দোয়া কবুল হয় না। জবান দিয়ে যারা হারাম খায়, ওদের জবানের দোয়া আল্লাহ কবুল হয় না। জবান দিয়ে যারা পরনিন্দা করে, ওদের জবান দিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করে না। ও বাবাজি, এই সমস্ত খারাপ গুণগুলো কি আমাদের জবানে নাই? ইসরাইলের বিচার করার আগে একজন মুমিনের কর্তব্য হলো নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যান।
ইসরাইলের বিচার করার আগে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিচার করুন। আল্লাহ আমাকে শুধু মানুষ বানায় না, আল্লাহ কোরআনে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, ও সমগ্র পৃথিবীর মানুষেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। অথচ আমার আল্লাহ ও কথা বললেন না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোরা যারা ঈমান এনেছিস আমি আল্লাহ আমার উপরে, আমি আল্লাহ আছি এক বলে বিশ্বাস করিস, আমি আল্লাহ তোদেরকে জানাচ্ছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। জোরে বলবেন না? কাদেরকে বলছে আল্লাহ ভয় করতে? বলো 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 বলো। ওই যতই ওই মসজিদের কোণে বসে আরো মার খাবি খাবি, এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ আল্লাহ জিকির করিস 10 মিনিট আর মিথ্যে কথা বলিস কম মিনিট, এই আলোচনা মাথায় ঢোকে না। জায়গায় পড়তে বোধহয় ডোজ নাকি? খুব তো জিকির করতেছ, দাবি করছি ফুরফুরা দরবার শরীফের মুরিদান, জবান দিয়ে ওয়াদা করে ওয়াদাগুলো খেলাপ করছো কেন? হ্যাঁ, ওয়াদা করলে ভাইজান আগামী বছরে আমি জলসাতে 2000 টাকা দেবো, জলসাতে 2000 টাকা দেবো। জলসার 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে ছেলেরা ধরতে দিচ্ছে, দেন দেন, অত ঘ্যাস করিস কেন? ওয়াদা করেছি আমি বুঝে লো, ওই দেখ কি বজ্জারা গাত ফেলতেছ, দেখ ও ওয়াদা করেছে, ও বুঝে নেবে। ধোকাবাজ ধোকা দিল না দিলনি, এই কথা বলছেন না কেন? ধোকা দিলে ধোকায় পড়তে হয়, ধোকা দিলে ধোকায় পড়তে হয়। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কত বড় সত্যবাদী, আমার নবী গ্রেট সত্যবাদী ছিলেন। নবী 63 বছরের জিন্দেগি অতিবাহিত করলেন, সংসার করলেন, ব্যবসা করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, স্বামীর দায়িত্ব পালন করলেন, বাপের দায়িত্ব পালন করলেন, মাস্টারের দায়িত্ব পালন করলেন। নবীর জীবনে একটা কোনদিন মিথ্যা বলার প্রয়োজন হয় না। একবার জোরে হবে না? ক বছর? 63 বছরের জিন্দেগিতে নবী একটা মিথ্যার দ্বারস্থ হয়নি। সুবহানাল্লাহ, জোরে বলে। জোরে হলো না? ভোট বাকি আছে কেন? যে হে নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন মুনাফিক যারা হয় ওরা জবান দিয়ে মিথ্যা কথা বলে, আর মিথ্যুকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শত বিপদে শত কষ্টে আল্লাহ নবী জানালেন 3 জায়গায় 3টি মিথ্যে কথা বলা তোমাদের জন্য বৈধ। 3টি মিথ্যে কথা 3টি জায়গায় বলা বৈধ, 3টির বেশি মিথ্যা বলা যাবে না। 1 নাম্বার, স্বামী স্ত্রীকে অবৈধভাবে আপনার খালি খামাখা বেকার ভাবে সন্দেহ করে, স্বামীকে স্ত্রী বিনা কারণে সন্দেহ করে, দুজনের ভিতরে প্রায় অশান্তি লেগে থাকে। আল্লাহ নবী সেখানে ওই স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি গোলযোগটাকে ঠান্ডা
ঠান্ডা করার জন্য যদি একটা মিথ্যা কথার বলার প্রয়োজন হয়, একটা মিথ্যা কথা বলো যে মিথ্যার কারণে অশান্তিটা শান্তিতে রূপান্তরিত হয়, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ওই একটা মিথ্যা তোমার জন্য যায়। আমার ভাইরা মনে করতে বহুত দিন পর আওয়াজ একটা পাওয়া গেছে, খাওয়া হবে না, এবার আমল হবে। কটা? দুটো না বলো, একটা। এখন এই ওয়াজের ব্যাখ্যায় বলছে সারা যাই বলেছে স্ত্রীকে মোটামুটি বলা যাবে। কটা আর বলছিস না বলো, কি বলছে বলা যাবে। হ্যাঁ কোথায় আছো গো? হ্যাঁ তো বাড়ির কাছেই আছি। এই 12 বসে দিয়ে শুরু হয়ে গেল। একটানা চলছে, ভাবিও চিন্তা করছে হ্যাঁ বহুত দিন পর একটা ওয়াজ একটা হচ্ছে। ভাই ওই নামাজ বের করেন, ওই নামাজ বের করেন। ভাই বিদেশে কাজে গেছে, ভাবিকে ফোন করে কোথায় আছো গো? এই তো ঘরে বসে রয়েছি। কার ঘরে আর জানে না, ঘরে বসে রয়েছি। কোথা? এই তো ঘরে, বুঝতে পারছো না কি? হ্যাঁ ঘরে বসে আছে। দেখা যাচ্ছে সে এ ঘরে না, কোন এক হোটেলের ঘরে। কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে স্বামীর আমানত বিবি নষ্ট করবে, বিবির আমানত স্বামী নষ্ট করবে। কেউ কারোর আমানতের আর আমানতদার থাকবে না। অর্থাৎ বিবি স্বামীকে রেখে গিয়ে, স্বামী স্ত্রীকে রেখে গিয়ে বাইরে কাজের জন্য যাবে, এদিকে বিবি নিজের স্বামীর রেখে যাওয়া আমানত বলতে তার বিশ্বাস, সেই বিশ্বাসের খেয়ানত করে বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানুষ রূপে থাকবে, আমানত আর থাকবে না। তখন আল্লাহ পাক বিভিন্ন রকমের গজব জমিনেতে ঝরিয়ে দেবে। ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, মুসলমান যখন আমানতের খেয়ানতকারী হয়ে যাবে, আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না কাহিনী শুনবেন? আমি ভাই ও লাইনই পড়িনি। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, কাহিনী শোনাবো আমি? এ কথা ঠিক না? বুঝতে পারে আমার জাত ধ্বংস হয়ে যাচ্ছে, আমি কাহিনী শোনাবো? ফেরেশতারা বলছে তোর কাহিনী আই বের করব, তুই কবরে আয়, তোর হুজুর সাজার স্বাদ মেটাবান। আমার ঘরের ছেলেরা হাজার হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা বাজেট থেকে জলসা করে। খোঁজ নিয়ে দেখি সেই সব ছেলেগুলোই সব বেনামাজি। কথা ঠিক না? বুঝে রে বলে সেই সব ছেলেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে। কেন করে? দোষ ওদের না, আমাদেরকে ইনভাইট করে, ওরা দাওয়াত করে, আমাদেরকে ওরা সম্মান করে, নজরানা দেয় না। প্রাণ প্রিয় কলগে কেটে খাওয়ালে যেন আলেমদের হুজুরদের ভালো হয়, ওরা সেইভাবে রান্না বান্না করে নিজে হাতে করে খেদমত করে। কিসের জন্য? এই আলেম এসেছে, এই হুজুর এসেছে, এই হুজুরের শুধু নেক দোয়া পাওয়ার আশায় নয়, এই হুজুরের
রাসূলের জবান থেকে আমাদের নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা একটু বুঝে নেব। আমাদের চলমান জিন্দেগিতে চলতে ফিরতে কত ত্রুটি হয়ে যাচ্ছে, সেই ত্রুটিগুলোকে একটু ধরে নেব। যে ত্রুটিগুলো আমার জীবনে আছে সেই ত্রুটিগুলো আমি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন জীবন গঠন করব, সেই জন্য আলেমকে এনেছি। আলেম বান্দা, আমি আল্লাহ পাক তোর এলেম দান করেছিলাম, তুই এলেম অর্জন করেছিলিস এলাকায় টাকা ইনকাম করার জন্য, মানুষগুলোকে পাগল বানানোর জন্য নয়, আমি আল্লাহ আমার দিকে আনার জন্য তোর হেদায়েত আমি আল্লাহ পাক করেছিলাম। ওরে আমার আলেম বান্দা বল, তুই মানুষগুলোকে কি ওয়াজ শুনিয়েছিলিস? যে মানুষগুলো বছরের পর বছর তোকে আনতো অথচ আমার নামাজ পড়তো না, যে বছরের পর বছর তোকে হাজার হাজার টাকা নজরানা দিয়েছে অথচ সেই বান্দাগুলো আমার জুয়া তাসের আড্ডায় খেলে বসে সময় কাটিয়েছে, মসজিদে আযান হয়, আমার বান্দাদের কি বোঝাস না? আযানের সময় সমস্ত কাজ হলো নিষেধ। কি ওয়াজ করেছিলিস? হাজার হাজার টাকা নজরানা দিল, আজান হচ্ছে আর আমার বান্দারা সব টেলিভিশন নিয়ে বসে আছে, আজান হচ্ছে আমার বান্দারা গল্প করছে। আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, তুই তো কোরআনের আয়াত পড়েছিলিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এ দুনিয়ার ঈমানদাররা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে বারে বারে জানিয়ে দিলাম, ইযা নুদিয়া লিস-সালাত, আমি আল্লাহ আমার নামাজের জন্য তোদেরকে যখন ডাকে, আমি আল্লাহ পাক আমি তোদেরকে যখন ডাকি মসজিদের ভিতর থেকে মুয়াজ্জিনের জবান দিয়ে, ওরে আমার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, নামাজের জন্য দুনিয়ার সব কাজগুলোকে ফেলে দিয়ে আমি আল্লাহ বলছি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহ আমার নামাজের প্রস্তুতি গ্রহণ কর। একটু জোরে হবে না? আর নারায়ে তাকবীর। এ বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজান কানে আসার সাথে সাথে আমি আল্লাহ বলছি দুনিয়ার কোনো কাজ করিস না, ব্যবসা তোর জন্য জায়েজ নয়, দুনিয়ার কথাবার্তা তোর জন্য জায়েজ নয়, আমি আল্লাহ পাক কেনা বেচা তোদের জন্য হারাম করে দিয়েছি। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াজারাল বাঈ, ওই সময় যেন কেনা বেচা করিস না, দুনিয়ার কারোর সঙ্গে দরদার করিস না, দুনিয়ার কোনো কাজ ওই সময় হবে না। আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি হবি, ওযু বানিয়ে নে। আমি আল্লাহ বলছি, আল্লাহু আকবার বলে যখন তুই ব্যবসা বাণিজ্য ছেলে পোলা চাষাবাদ সব ফেলে রেখে যখন আমি আল্লাহকে এক বলে মেনে নিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম তোর সব হেফাজতের দায়িত্ব, তোর উন্নতির দায়িত্ব, তোর চাষাবাদে উন্নতিকরণ সুন্দর ফসল করার দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিয়ে নিলাম। জোরে বললেন না? কি ওয়াজ করেছিলিস? আজান হয়, আজান হয় দুনিয়াদারির কথা, কোরআন তেলাওয়াত পর্যন্ত আজানের সময় করা যাবে না। কোরআন তেলাওয়াত ভালো না খারাপ? জোরে বলো। কোরআন তেলাওয়াত, জিকির আজকার ভালো না খারাপ? হাদিস শরীফ পড়া ভালো না খারাপ? সব নিষেধ। আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্টপ। কোনো আওয়াজ নেই।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাড়াতাড়ি করে দৌড়দৌড়ি করে ওযু বানিয়ে নাও। কেন? মুয়াজ্জিন ডাকছে না, মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোকে ডাকছি। একবার জোরে বলো, জোরে বললেন না? ভেবেছি একদিন সেলিম চাচা আজান দিচ্ছে, ওর আজান আমার শুনতে ভালো লাগে না। এই কথা বলছেন না কেন? তোর ভালো না ভালোর কি আছে? কি বলছে শুনছিস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। তার মানে তোর কাছে কাজ বড় নয়, ওটা মুয়াজ্জিন তোকে স্মরণ করিয়ে দিচ্ছে। কাজ তোর কাছে বড় হতে পারে না, বিবি ছেলেগুলা তোর কাছে বড় হতে পারে না। তামাম কায়নাতের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ যেদিন তোর কাছে বড় হবে, সেই আল্লাহ তোর হেফাজত করবে। জোরে জোরে বড় হয়েছে এই আল্লাহ আমাদের কাছে বড়। আজান হয়, আমাদের ঘরের ভাবিরা সিরিয়ালের রিমোট মোড়া মারে। আজান হয়, আমাদের ঘরের ছেলেরা খেলা দেখতে ব্যস্ত হয়। আজান হয়, ঘরের ছেলেরা ক্যারাম নিয়ে ব্যস্ত হয়ে যায়। আজান হয়, গল্প গুজব হয়ে হুল্লোড় চালিয়ে যায়। আল্লাহ বললেন আমি তোদের কাছে বড় হলাম না, তোরা বিশ্বাস করিস আমি আল্লাহ আছি, আমার ইমানদার বলে পরিচয় দিস, অথচ তোর কাছে টেলিভিশন আগে, বিবি ছেলেপুলা আগে, তোর কাছে ব্যবসা বাণিজ্য আগে। তা ওরা যদি আমার থেকে তোর কাছে বড় হয়, ওরাই তোকে বাঁচাবে, আমি আল্লাহ তোকে বাঁচাবো না। হেল্প পৃথিবীর জমিনে আমি দেব না। এ নজরেরা যুবকেরা, আজ মক্কার জমিন মদিনার জমিন কেন পবিত্র জানে? কিয়ামত পর্যন্ত পবিত্র হবে। তার কারণটা অন্য কিছু নয়। মদিনার মসজিদে নবী শরীফে আযান যখন হেঁকে দেয়, মুয়াজ্জিন সাহেব আযান যখন দেয়, কি ব্যবসায়ী, কি আপনার বড় 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 কাজের মালিকেরা সব কাজগুলো ভুলে গিয়ে মসজিদে নবী শরীফের কাতারে দাঁড়িয়ে যায়। কেজি কেজি সোনা না, কুইন্টাল কুইন্টাল সোনা সব সাজানো আছে। থাকি যা কুইন্টাল কুইন্টাল সোনা। আমাদের তো সব 6 গ্রাম সোনা দিয়ে 15 কেজি কাঁচ দিয়ে 6 কেজি করে রেখেছে। কথা ঠিক বুঝুন বল না বাবা। আমাদের সে বড় বড় শোরুম কথা বলছেন না কেন? ও টোটাল এক জায়গায় গেলে 500 গ্রাম সোনা হবে, টোটাল গহনা। আর আরবের দোকানগুলো, মক্কা মদিনা শরীফের দোকানগুলো দেখলে বেরে হ্যাং হয়ে যাবে। ওই অবস্থায় আছে, কিচ্ছু তালা ফালা কিচ্ছু মারেনি, কাঁচের দরওয়াজা ওই অবস্থায় ফেলে রেখে মুসাল্লা বগল দাওয়ালে দৌড়চ্ছে। কেন? কাতারে নামাজ পড়বো, রাসূলের সুন্নাতকে জিন্দা রাখতে। একবার জোরে বলো। আর আমাদের আজান হয়েছে, ভাবি আমার একটা ঠ্যাং ভার কাঁধে তুলে দিয়েছে, এতক্ষণ আলাদা ঘুমোচ্ছিল। এই কথা বলছেন না কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। খাটের ওই পাশে একজন ছেলে, এই পাশে গড়াচ্ছে। গড়াতে এসে ঠ্যাং একটা তুলে দিয়ে গেল। তার মানে কি? শয়তান বলছে মহব্বত বাড়া, এই সময় মহব্বতের ফাঁক ফোকর রাখিস। হ্যাঁ, আষ্টপৃষ্টে শুয়ে যাবে, ও ঘুমোচ্ছে। শয়তান বলছে মেসেজ করার দরকার আমার, আমি মেসেজ করে দিচ্ছি, ঘুমো। দিব্য ঘুমোচ্ছে, ফজরের নামাজ হাওয়া। কথা বলছেন না কেন? আল্লাহ সাহায্য আসবে, পাকামো পেয়েছো, আল্লাহর কাছে দোয়া চাইবার অমনি কবুল হয়ে যাবে। চিটিংবাজি কারবার ছাড়ো, সব জায়গায় চিটিংবাজি করছো, আর এখানেও হবে।
আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি করেছো? 199 কোটি 73 লক্ষ মানুষ গোটা ওয়ার্ল্ড ব্যাপী দোয়া চাচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে। আমার রাসূল জেনে বুঝে বলে গেছেন, হাদিস আছে। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছিলেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে, জেরুজালেমের উপরে, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের উপরে আক্রমণ করা হবে। তাম পৃথিবীর জমিনের মুসলমানেরা ছটফট করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে মুসলমান। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন না না না, তাম পৃথিবীর কাফিরেরা, তাম পৃথিবীর বেদিনেরা, বেঈমানেরা একজোট হয়ে বাইতুল মুকাদ্দাসকে তারা অধিগ্রহণ করতে চাইবে, তারা দখল করতে চাইবে। কিন্তু না না না, আল্লাহ পাক আমার উম্মতের ভিতরে একদল উম্মতকে সদায় ওই বাইতুল মুকাদ্দাসের চতুর্ধারে বসবাস করিয়ে রেখে দেবে। কিয়ামত পর্যন্ত কোন বেঈমান ওই মসজিদুল আকসাকে দখল নিতে পারবে না। একবার জোরে হবে না? তার মানে আমরা যে 2 নম্বরই হুজুর জানতেন, কথা বুঝাচ্ছেন না? সব চিটিংবাজ। আল্লাহর কাছ থেকে নিতে গেলে, আল্লাহর কাছ থেকে পেতে গেলে 3টে খারাবিয়াত থেকে নিজের জবানকে হেফাজত করেন। কটা? জোরে বলেন। 3টে। নাম্বার 1, মিথ্যে কথা পরিহার করুন। মিথ্যা কথাকে জবান থেকে বার করে দেন, আর ভিতরে যেন না ঢোকে। দ্বিতীয় নম্বর, হারাম খানা থেকে জবানকে হেফাজত করেন। 5 ওয়াক্ত চাচা নামাজ পড়ছে, কপাল কালো, নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে। সমীরউদ্দিনের ছেলে বিয়ে হচ্ছে পণলিয়ে, নামাজি চাচা দাওয়াত দিয়েছে, বলছে কি করিস? দ্রাদ্দুম চালের ভাত, দ্রাদ্দুম চাল, এইরাম বড় যা দুপুরবেলা গিয়ে খেয়ে আসবান। কি নিয়ে দেখে কপাল পুরো কালো। ফেরেশতারা বলছে তুই যত করবি কালো, ঠেঙাতে আমাদের হবে ভালো। কথা বুঝাচ্ছেন না? গিয়ে দেখে একদম খাওয়ার আগে 1 গ্লাস সেই বোরহানি না কি ঘোল, ওই 1 গ্লাস তার মানে খাওয়ার আগে হজম করার জিনিস খাও। খেয়ে দিল। এই চাচা এবারে দ্রাদ্দুম চালের ভাত, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ এক্ষুন মাস শুরু করবো নাকি? খাচ্ছে হারাম, আবার বিসমিল্লাহ সহ। মাথায় ঢুকছে আওয়াজ? ওই নামাজি বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই নামাজি বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই নামাজি বান্দার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকতো, ওই নামাজি বান্দার ভিতরে যদি সত্যি কোরআনের মহব্বত থাকতো, ওই দেরাদুন চাল নয়, দেরাদুনের চাল শুধু নয়, বাসমতি শুধু নয়, ওটা যদি সোনার খাবার হতো, ওটাও কোনদিন খেত না। কারণ আল্লাহর মুত্তাকিন বান্দারা জেনে বুঝে কখনো হারামে পা দেন না। ও জানছে এখানে কালো করে ফেলিস মানে আমার কোনো অসুবিধা নেই, যা দোষ সব হালাল। কথা বুঝতে পারছেন না? কিছু মানুষ আছে দেখবেন হজ করে আসার পরে ওদের মুড পুরো আলাদা। হজ করে ঘরে এসে ফিরে মনে করে আমার মতো ফেরেশতার কেউ নেই। এমন ঠাট ভাবলায় যেন পুরো জান্নাত কিনে এলে তাই ঘরে। এই কথা বুঝাচ্ছেন না? ঠিক বলছি না ভুল বলছি? বলে হজ থেকে ঘরে ফিরে একদম হাজি রুমাল মাথায় জড়িয়ে ঘুরতে, মাথা নিচু কর। কি হয়েছে বাবু, কেন মাথা তোলো, পুরো বউ হয়ে গেছে। হ্যাঁ মাথা তোলো না, হজ থেকে কি হয়েছে? হজ তো আমিও করিস তো। কে? ফরজ হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমকে পালন করে এসেছেন।
এতে আবার কি হুম্বুজুম্বু হয়ে ঘুরতেছ কেন? সচেতন হও। অহংকার, তাকব্বারি, বড়ত্বায় সব নিচড়ে ফেলে দিয়ে ওখান থেকে তাই ঘরে এসছো বলো, পাকাও মেরো না, হাজি রুমাল খোলো। সব সময় খাবে কেন বলেন? দেখলে জানে এক চান্সে চিনতে পারে হাজি, বুঝেছেন? এক চান্সে হাজি। শয়তান বলছে আল্লাহ আমার গায়ে পাথর মারিনিও। জামারাতে যে পাথর যে কটা মেরেছে পুরো যেন আমার দিল খুশ হয়ে গেছে একদম। ভালো হওয়ার জন্য হাজি হয়নি, দাম পাওয়ার জন্য হাজি। ফেরেশতারা বলছে তোর তুলোর মতো আসাবো, কবর একবার আয়। কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে না? কি বলেন? আমি বলি এরকম বলি, ওই জন্য সব আমার গাল দেয়, বুঝতে পারছেন না? সব সময় দোয়া চাচ্ছে ওর মরণ হবে কবে। এত মৌলানা মৌলী সাহেব মরতেছে, ও মরবে কবে? যে আল্লাহ রেজামান্দির জন্য শাহনাজ কথা বলে, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। যতটুকু কথা বলবে শাহনাজ আল্লাহর দিকে তাকিয়ে, মানুষের দিকে নয়। তুমি দোয়া করলে কি বদদুয়া করলে, हम किसी से परवाह नहीं करते, हम तो किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते एक अल्लाह के वास्ते। একবার জোরে বলো। এশার নামাজ আদায় করেছি, সিজদা করেছি কার? দুনিয়ার মানুষের। তা দুনিয়ার মানুষের মুখের দিকে চেয়ে কি হবে আমার? সিজদা যার করি, ভয়ও তার করি, কথাও হবে তার জন্য। এই কথা ঠিক না? বুঝে বলে ভালো লাগে এ রায়পুরে আসা হবে কার? রায়পুরের মানুষের নয়। আল্লাহ যদি ভালো লাগে আবার বলবে যা চল যা রায়পুর চল যা। এ রায়পুর চেষ্টা করলে হবে না, আপনি রাজি না থাকলে। কথা ঠিক না? বুঝে বলে রায়পুরের মানুষ রাজি হয়ে গেছে, সামনে বছর শাহনাজ ভাইকে আবার দাওয়াত দে। আজরাইলকে বলছে যা মালটাকে তুলে লিয়ে আয়, দেখি ওরা কাকে লিয়ে আসে। কথা বুঝতে পারছেন না? এই কথা ঠিক না? বুঝে বলে রায়পুরের মানুষ টোটাল এক প্যাক্ট হয়ে গেছে, শাহনাজ ভাইকে আনতেই হবে। আজরাইল এসে পেছন দিতে বলছে কি রে চ তাকিয়ে কাজ হয়ে গেছে। শাহনাজ ভাই হয়ে গেল। তাহলে কে কার রাজি দরকার? জোরে বলছেন না? আওয়াজ দিয়ে বলুন সকলে আল্লাহু আকবার। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে চলুন। আজকে আলেম ওলামাদের ভিতরে এই তাওয়াক্কাল নেই বলে ওয়াজে তাসিন নেই। ওয়াজে তাসিন নেই কেন? আল্লাহর উপরে তাওয়াক্কাল নেই আমাদের। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি থাকতো আজকে আমরা এত অসম্মানিত সমাজের মুখে লাঞ্ছিত হতাম না। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা আওয়াজ দিয়ে একই সঙ্গে ওয়া আলা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বললেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ডেকে লো রাসূলুল্লাহ রোজা
পাকের কিনারে আমি সহিতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই জোরে হবে না ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম বাইতুল মুকদ্দাসকে নষ্ট করার পরিকল্পনা করবে কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আগে দল মুজাহিদ উম্মত যারা হকের উপরে থাকবে হারাম তাদের জীবনে স্পর্শ করবে না আমি নবী জানিয়ে দিলাম আমার ওই মুজাহিদ উম্মতেরা গোটা বাইতুল মুকদ্দাসকে ঘিরে বসবাস করবে তাম পৃথিবীর কাফিররা শত চেষ্টা করে মসজিদুল আকসাকে কোনদিন তারা দখল নিতে পারবে না যখনই দখল নিতে যাবে আমার ওই উম্মতেরা নিজের জীবন মাল জান সবকিছু উজাড় করে দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদে নেমে যাবে কাদের সম্পর্কে বলে গেছেন বুঝতে পেরেছেন হামাস গোটা ফিলিস্তিন থেকে বেছে 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 একটা টিম তৈরি করা হয়েছে গোটা ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়ার মতো পাওয়ার তাদের কাছে আছে সেই পাওয়ারটার নাম হলো ঈমানি পাওয়ার একবার জোরে বলুন গোটা ইসরায়েলের ইহুদি জাতিরা সব সুদ খায় জানেন তো ওদের ইকোনমিক অর্থনৈতিক পরিকাঠামো ডিফেন্ড করে সম্পূর্ণ হারামি রোজগারে ওদের দেশের 30% যুবতী মেয়ে যৌন কর্মী হিসেবে গোটা ওয়ার্ল্ডে কাজ করছে গোটা পৃথিবীতে ইহুদি জাত তাদের যুবতী মেয়েদেরকে লিলিয়ে দিয়েছে তাদের ওর থেকেই বছরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার প্রত্যেকেই ইনকাম করে তারা মদ ওটা একটা সাইট আবার যত খারাপই প্রোডাক্ট সব ওরা স্ট্যাম্প মেরে গোটা পৃথিবী চালনা করছে যত জঘন্যতম প্রোডাক্ট যেমন দুটো একটা বলি আমরাও খাই আমরাও খাই এক নম্বরে আছে কোকা কোলা
দ্বিতীয় নম্বরে পেপসি, তৃতীয় নম্বরে স্প্রাইট, 7 আপ, এরকম করে যত আমাদের এখানে ঠান্ডা পানীয় 10% নয়, অধিকাংশ প্রোডাক্ট ইসরায়েলের। এ নজরেরা প্রশ্ন আসতে পারে ভাইজান, আমাদের কলিকাতা কোকোকলা এমনি করে যত স্প্রাইট বা 7 আপ তৈরি হয় সব কলিকাতা থেকে তৈরি হয়। ওর যে আসল বস্তুটা লাগে, লিকুইডটা লাগে করতে, সেটাই ইসরায়েলের থেকে আসে। এ নজরেরা আজকে যেটা আমরা ব্যবহার করছি ফোন, এই ফোনে যে ফেসবুক ইউজ করা হয়, ফেসবুকের ভিতরে এই মোবাইলের ভিতরে তারাও ঢুকে রয়েছে বাবা। এই মোবাইলের ভিতরে ইহুদি জাতও ঢুকে রয়েছে বাবা। এই মোবাইলটা আপনি ইউজ করবেন, কিন্তু আপনার ইসলামী স্বার্থে এই মোবাইলটা আপনি ব্যবহার করতে পারেন আপনার আমলের স্বার্থে। ওদের দেওয়া ফাঁদে পা দেবেন না। মোবাইল ইউজ করবেন, হালাল টাকা দিয়ে কিনবেন, আপনার ইসলামের স্বার্থে, আপনার আমল আখিরাতের স্বার্থে আপনি ব্যবহার করুন। ফেসবুকটা ইউজ করছেন করুন, পয়সা উসুল করে নেওয়ার চেষ্টা করুন। ফেসবুকটা ওরা চালায়, মনিটরিং তারা করে, কিন্তু যখন আজকে গোটা বিশ্বের জমিনে মুসলমানের অত্যাচারিত হয়, আপনি এমন ভাবে ফেসবুকটা ইউজ করুন ওটা জানো তাদেরই আঘাত লেগে যায়। তাহলে ফেসবুক ইউজ করাটা আপনার ফেভারে থেকে যাবে। মোবাইল আপনি ইউজ করবেন, এই মোবাইলের ভিতরে কোরআন শরীফকে নিয়ে তেলাওয়াত করতে থাকুন, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে থাকুন। এখান থেকে ইসলামী কিতাবগুলোকে ইন্টারনেটের মাধ্যমে আপনি রপ্ত করুন। ও বাবাজিরা, মোবাইল ওদের আবিষ্কার হতে পারে, আপনার ঈমান আমলের যেন কোনো ক্ষতি করতে না পারে। তাহলে এই মোবাইলটা আপনার জন্য হবে হালাল টাকায় মোবাইল কিনেছেন, মোবাইল ইউজ করুন। আমরাও তো মোবাইল ইউজ করি। এবছরে হজ পাকে গিয়েছি, টোটাল গোটা ওয়ার্ল্ড থেকে 160টা দেশের মুসলমানরা হজ করতে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে 187টা দেশে মুসলিম বসবাস করছে। কটা দেশ? 187টা দেশে মুসলমান বসবাস করে। এবার হজে এসেছে সব থেকে বেশি দেশের থেকে 160টা দেশের মুসলমান। 26 লক্ষ হাজি হজ করতে এসেছে। আমিও তার ভিতরে নগণ্য একটু ছিলাম। তো এই মিনার ময়দানে অবস্থান করছি যখন, ওখানে তো খিমার ভিতরে থাকতে হয়, মানে যেটা আমরা তাবু বলি, তাবু বড় বড় একটা তাবুর ভিতরে 400-500 করে হাজি সাহেব। ওই তাবুর ভিতরে কোনো কোরআন শরীফ নেই। ওই তাবুর ভিতরে কোনো কোরআন শরীফ রাখা নেই। ফ্রিজ আছে, ঠান্ডা পানি পাবেন, খাদ্য সামগ্রী সেখানে দেয়। তাবুতে আমাদের 3 দিন অবস্থান করতে হয়। তো ওই 3 দিন দেখলাম যে তাবুতে অবস্থান করা মানে ইবাদতের ভিতরে থাকা। কাছে তো মোবাইল আছে, মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে, ওটা একটু বের করি। উঠতে বসতে খেতে শুতে যখনই সময় পাচ্ছি কোরআন শরীফ নিয়ে বসছি। অসুবিধা আছে? তাহলে মোবাইলটা ছিল ইহুদিদের, কাজ হচ্ছে কৃষি। কথা বলে ওয়াজ বুঝতেই পারে না, যা বলছে বলুন না, হেভি লাগছে। সুবহানাল্লাহ। ওদেরই তৈরি করা তো।